এই দিনটি হলো 23শে ডিসেম্বরের ভিডিও, মানে সোমবারের ভিডিও। আমি, মা এবং মুন আমরা বেরিয়ে পড়েছিলাম মায়ের ডক্টর দেখানোর উদ্দেশ্যে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ। আমাদের মুভি দেখার প্ল্যান ছিল অনেকদিন ধরে, মাকে বলছিলাম। তো দেখতে পাচ্ছ আমরা বাসে উঠে গিয়েছি। যাওয়ার সময় শ্যামলী পেয়েছিলাম, তো শ্যামলী করে আমরা চলে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। মার ডাক্তার দেখানো ছিল লেক টাউনে, ওই মেডিল্যান্ডের ওখানে নিলিপ্ত সান্যাল বসে, মানে আমরা সকলেই ওখানেই দেখাই। যেরকম বলতে পারো আমার মা, বাবা, বোন, তো আমরা সকলেই ওখানেই দেখাই। ডাক্তার হচ্ছে রীতিমতো ডাক্তার নির্লিপ্ত সান্যাল। তোমরা যারা ইসলামপুরে থাকো তারা জানো যে আগে ইসলামপুরে বসতো, এখন বসে না। তো আমরা তার ফাঁকে চলে গিয়েছিলাম, যেহেতু খিদে পেয়েছিল। তো 1 কাপ চা নিন, যে দেখতেই পাচ্ছ স্টলটা ছোট হলেও ভ্যারাইটি জিনিসপত্র পাওয়া যায়। চপ থেকে শুরু করে, চাট থেকে শুরু করে, বিভিন্ন মিল্কশেক থেকে শুরু করে। আমরা অর্ডার করেছিলাম চাটা সত্যি কথা বলতে চাটা খুবই সুন্দর ছিল। চা ছিল আর ব্রেড টোস্ট অর্ডার করা হয়েছিল, 2 প্লেট ব্রেড টোস্ট। মা খেয়েছিল চা, মন খেয়েছিল কফি। দেখতে পাচ্ছ ব্রেড টোস্টটা কত টেস্টি লাগছে দেখতে। মা ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। খাওয়া দাওয়ার পালা শেষ করে আমি আর মুন আর মা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ডাক্তারের কাছে, কারণ ডাক্তার 10:30 নাগাদ বসবে। তার আগে আমরা নিজেদের পেট পুজো করে নিয়েছি, কারণ পরে যদি খিদে পেয়ে যায়। দেখতে পাচ্ছ এর মধ্যে ডাক্তার দেখানো কমপ্লিট। আমরা রওনা দিয়েছিলাম ভেগা মলের উদ্দেশ্যে। ভেগার সার্কেলের ওখানেই আমরা মুভি দেখবো আইনক্সে। তো ইতিমধ্যেই আমরা জানি যে সামনে ক্রিসমাস, তাই ক্রিসমাস উপলক্ষে খুব সুন্দর করে ভেগা সার্কেলটা সাজিয়েছিল। তোমরা সকলেই দেখতে পাচ্ছ কত সুন্দর করে ভেগা সার্কেলটা সাজিয়েছে। গেটগুলো কত সুন্দর করেছে। ভেতরে টোটালটাই পুরোটাই থিম মনে হচ্ছিল ক্রিসমাস থিমের। তোমরা সকলেই দেখতে পাচ্ছ, সবাই মানে মা আর মুন সকলেই দেখছিল যে ভেতরে কি আছে। খুব সুন্দর সান্টা ক্লজের যে গিফটসগুলো রাখা থাকে, মোজা রাখা থাকে। ভেগা উইন্টার ওয়ান্ডারল্যান্ড তৈরি করেছিল পুরো ভেগা সার্কেলটাকে। আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছি, তার আগে আমরা অনেক পিকচার্স ক্লিক করেছি তার সামনে। কত সুন্দর না লাগছে। সিসির একটা আলাদা, মানে সিটি সেন্টারের একটা আলাদা গেট আপ রয়েছে, ভেগা সার্কেলের একটা আলাদা গেট আপ রয়েছে। খুব সুন্দর করে যে এত সুন্দর করে যে তৈরি করেছে, আবার খুব সুন্দর সাজিয়েছেও। ভেতরটা ঢুকে নিয়ে তো আরো সুন্দর লাগছিল দেখতে। লাইটিং যেরকম সেরকমই ভেতরের ডেকোরেশন, হট এয়ার বেলুনের মতো ডেকোরেশন করেছে দেখতে পাচ্ছ। আমি প্রথমে লক্ষ্য করিনি যে হট এয়ার বেলুনগুলোর মধ্যে পুতুল রয়েছে। পরে যখন ওপরে উঠি তখন আমরা দেখতে পেলাম মধ্যে পুতুল রয়েছে। এরপরে ক্লিপে দেখেছি, দেখো আমি নিয়েছি ক্লিপটা। কত সুন্দর না পুতুলগুলো রয়েছে ওই হট এয়ার বেলুনের। প্রত্যেকটা হট এয়ার বেলুনের মধ্যে কোনো না কোনো কার্টুন ক্যারেক্টারে পুতুল ঝোলানো। এ দেখো আমরা এক্সিলেটর দিয়ে উঠছি। এক্সিলেটর দিয়ে ওঠার সময় তখন দেখতে পাচ্ছ যে কত সুন্দর, মানে 4 সেট ফিতা দিয়ে আটকানো ছিল, বাট ওই রকম কালারের ফিতা দিয়ে যেটা দেখা যাচ্ছে না। দেখো ডোরেমন কত কিউট না। এখানে পিকাচো থেকে শুরু করে ডোরেমন, আরো বিভিন্ন ক্যারেক্টার যারা আছে কার্টুনের, সে সমস্ত কার্টুনের ক্যারেক্টারের ছিল। তারপরে আবার পেট পুজো করতে আবার আমরা ঢুকে গিয়েছিলাম ভেগা সার্কেলে দ্য কফি শপে। সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। সবাই ক্যাফে অনুযায়ী ভাবতে পারো যে ক্যাফের আইটেমই পাওয়া যাবে, শুধু কফি বগেরা এসবই পাওয়া যাবে, শুধু না। ক্যাফে থেকে শুরু করেও ক্যাফের আইটেম ছাড়াও মেন কোর্সের আইটেমও ছিল। আমি হালকা করে একটু ভিডিও নিয়ে নিচ্ছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে। এখানে হচ্ছে বিকেলবেলা করে লাইভ পারফরমেন্স হয়। আমরা যেহেতু আমাদের মুভির টাইম ছিল 1:40, তো সেই টাইমে এখনো কোনো পারফরমেন্স হচ্ছে না, বিকেলবেলা করে হয়। দেখতে পাচ্ছি এত সুন্দরভাবে ডেকোরেশন করেছে এতটুকু জায়গাটা, সত্যি দেখতে অমায়িক লাগছে। তার পাশাপাশি তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি অর্ডার করেছিলাম, কি কি খেয়েছি। আমরা এখানে অর্ডার করেছিলাম কোল্ড কফি অর্ডার করেছিলাম, যেটা দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়েছে। 3টে কোল্ড কফি অর্ডার করেছিলাম, যেখানে প্রত্যেকজনের সামনে সার্ভ করে দিচ্ছে। আমি সবারটারই ক্লিপ নিয়ে নিচ্ছি। তারপরে অর্ডার করা হয়েছিল হলো চিকেন সসেজ অর্ডার করা হয়েছিল, যেটা ইতিমধ্যেই চলে এসেছে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ। চিকেন সসেজ অর্ডার করেছিলাম। আর তারপরে অর্ডার করেছিলাম একটা পিৎজা, চিকেন অনিয়ন পিৎজা অর্ডার করেছিলাম। খাবারগুলো প্রত্যেকটাই টেস্টি ছিল খুব।
এবং আমরা অনেকেই না ভাবি যে বাইরে এত সুন্দর ডেকোরেশনের জন্য প্রাইস খুব হাইফাই হবে, বাট রিজনেবল প্রাইসের মধ্যেই তোমরা খাবার পেয়ে যাবে নিজের পছন্দ মতো। ওখানে রিজনেবল প্রাইসের মতনই আমরা খাবার খেয়ে বেরিয়ে পড়েছিলাম মুভি দেখার উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ মা ওখান থেকে হাই করছে যে হ্যাঁ আমরা এখন মুভি দেখতে যাচ্ছি। মা অনেক বছর পরেই মুভি দেখতে গেল, তাও আবার আমার জেদে। আমি বলছিলাম যে যাব মুভি দেখতে, তো আমি সঙ্গী সাথী পাচ্ছিলাম না কাউকে, তো মা বললো চল আমি নিয়ে যাব। তো মা আর মন আমরা সঙ্গী ছিল এবার যাওয়ার জন্য। তো এবার দেখতে পাচ্ছ ভেগা সার্কেলে আমরা উঠছি। ভেগা সার্কেলে যে মুভির আইনক্সের যে জায়গাটা, যেখানে থিয়েটারের জায়গাটা, সেখানে আমরা ইতিমধ্যেই উঠে যাচ্ছি। আর আইনক্সের ওখানে না নতুন একটা রেস্টুরেন্ট খুলেছে যেটার নাম হলো রুটস। রেস্টুরেন্টটা দেখতে খুবই সুন্দর, মানে বাইরে থেকে একটা রয়্যাল ফিল দিচ্ছিল। আমরা ঢুকে পড়েছি টিকিট স্ক্যান করে। ভেগা সার্কেলের যে এরিয়াটা আছে, বসার যে জায়গাটা আছে, ওখানে ভ্যারাইটি খাবার থেকে শুরু করে অনেক কিছুই আছে মুভি সেকশনের ওখানে। তো আমাদের মুভি ছিল পুষ্পা, মুভি দেখতে গিয়েছিলাম। মুভির স্ক্রিন নাম্বার 1 ছিল। স্ক্রিন নাম্বার 1-এ আমরা ঢুকে পড়েছি ইতিমধ্যেই। অনেকটাই ভিড় ছিল, কারণ পুষ্পা সেই কবে লেগেছে, এখনো তার ক্রেজ এবং ভিড় এখনো কমেনি। ছোট থেকে বড় সকলেই পুষ্পা দেখার একটা ক্রেজ চলছিল। দেখতেই পাচ্ছ ভেতর দিকটা কত সুন্দর। এবং হ্যাঁ আমরা জানি অনেকেই আমারও নিজের পার্সোনালি পছন্দ হলো সিটি সেন্টারের যে আইনক্সটা আছে সেখানে, কারণ ওখানকার স্ক্রিনটা বড়। এখানকার স্ক্রিনটা তুলনামূলকভাবে ছোট, বাট এখন কিছু করার নেই। আমার টাইমিং অনুযায়ী বা আমার সুবিধা মতো অনুযায়ী আমি ভেগা সার্কেলেরই টাইমিং স্লটটা আমার নিজের সুবিধা মতো হয়েছে বলে আমি এখানেই দেখে নিয়েছি। এবং সত্যি কথা বলতে মুভি শুরু হওয়ার আগে আমি এই ক্লিপগুলো নিয়ে নিচ্ছিলাম, কারণ মুভি দেখার টাইমে না সত্যি কথা বলতে এতটাই সুন্দর মুভি, মানে একটা সেকেন্ডের জন্য মানুষকে বোর করেনি। এই দেখো মুভি শুরু হয়ে গিয়েছে, তার নামগুলো দেখাচ্ছে। আর মানে বলতে গেলে যে আমি সত্যি কথাই যে এত সুন্দর একটা ক্রেজ নিয়ে যেরকম গিয়েছিলাম, সেই ক্রেজ নিয়ে যাওয়াটা আমার সার্থক হয়েছে। ইভেন কি আমার মায়েরও খুব ভালো লেগেছে মুভিটা। মা বলেছে আবার পুষ্পা 3 বেরোলে আবার আসবো, যদি আবার পার্ট বের হয়। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ পুষ্পার এন্ট্রি হয়ে গিয়েছে, তোমরাও এনজয় করো। আমি অল্প অল্প ক্লিপ নিয়েছি। আমি গানের অনেকগুলো ক্লিপ নিয়েছিলাম, তো কপিরাইট ইস্যু খাবে বলে প্রত্যেকটা আমি দেখাতে পারবো না, কিন্তু যেটা হলো মেন তোমাদেরকে বলার সেটা হলো পুষ্পা 3 আসবে। তোমরা সকলেই দেখতে পাচ্ছ যে পুষ্পা 3-এর জন্য আমাদেরকে আবার অপেক্ষা করে থাকতে হবে। তো মুভি আমাদের শেষ, আমরা রওনা দিলাম হলো বাড়ির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমরা দুপুরবেলা ঢুকেছিলাম, কিন্তু বিকেলটা কত সুন্দর লাগছে। আমরা বাসে উঠে গিয়েছি। তো আজকের জন্য এখানেই ইতি। সাবধানে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।